শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের তৎপরতা যথেষ্ট নয়। সরকার বলছে কি আর বাস্তবতা কি আপনাদেরকে বোঝাবো। আমরা আলোচনা করছি 18 নভেম্বর 24। দর্শক, রুহুল কবির রিজভী একটা চমৎকার কথা বলেছেন, হাসিনার জন্য আরো একটি তাজমহল নির্মাণ করুন ভারতকে রিজভী। মানে এই কথাটার অর্থ কি, কোন ক্ষোভে তিনি কথা বলেছেন? মূলত ভারত হাসিনাকে ফেরত দিবে না, বরং হাসিনাকে যতটা পারে সম্মান দেখিয়ে স্ত্রী আদরে তাদের দেশে রাখবে। এটা রিজভী বা বিএনপি বুঝে গেছেন, জানেন। তার ফলে এই কথাটা বলেছেন, হাসিনার জন্য আরো একটি তাজমহল নির্মাণ করুন। বিএনপির ভারতের গতিবিধি কি রিজভীর এই ক্ষোভ থেকে বোঝা যায়। এবার আসি, আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে, বা রেড নোটিশ জারি করে ইন্টারপোলের সাথে কথা হয়েছে, হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, ধরার চেষ্টা হচ্ছে। একদিকে সরকার ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে, আরেকদিকে ডক্টর ইউনূস এর আগে একবার বলেছিলেন যে বিচারের রায় হওয়ার আগে শেখ হাসিনাকে ফেরত চাইবে না ভারতের কাছে। এর মানে ট্রায়াল স্টেজে হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা আদৌ সরকার করবে না, এটা ডক্টর ইউনূস আগেও বলেছিলেন। তাহলে এখন ইন্টারপোলের ধোঁয়া জনগণকে ধোঁয়াশা কেন শেখানো হচ্ছে, কেন খাওয়ানো হচ্ছে, এর কারণটা কি? এবং ডক্টর ইউনূস সর্বশেষ সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে যে ভাষণ দিয়েছেন, সেখানেও তিনি হাসিনাকে ফেরত চাওয়া হবে কথা বলেছেন। আগের বক্তব্য থেকে এবারের কথাটা একটু জোরালো, কিন্তু বাস্তবতাটা কি, তৎপরতা কি যথেষ্ট? দেখেন, হাসিনাকে ফেরত আনার জন্য সরকারের তৎপরতাটা এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করানোর চেষ্টা করছে সরকার। এর বাইরে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে চাওয়া হয়েছে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে বা এরকম কোনো কিছু আমরা দেখিনি। আমরা অনেকবার বলেছি, আমি বেশ কয়েকটা আলোচনায় ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি, ইন্টারপোল একটা ভুয়া সংগঠন, ইন্টারপোলের কোনো কার্যকারিতা নেই, এটা নখদন্তহীন বাঘ, এটাকে বলে ইন্টারন্যাশনাল পুলিশ, অথচ এরা কোনো পুলিশের মধ্যেই পড়ে না। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে, এরা কাউকে গ্রেপ্তার করতে পারে না। এরা গ্রেপ্তারের জন্য আসামি যে দেশে আছে ওই দেশের পুলিশকে অনুরোধ করতে পারে, এবং ওই দেশের পুলিশ সে অনুরোধ রাখতে বাধ্য নয়। সাপোজ ইন্টারপোল শেখ হাসিনা নামে রেড নোটিশ জারি করলো, ধরে নিলাম, যদিও রেড নোটিশ জারি করাটা এত সহজ নয়। ইন্টারপোলের বিধিমালা স্পষ্ট লেখা আছে, রেড নোটিশ ইজ নট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট, এটা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নয়। এটা কোথায় আছে কি খুঁজে বের করা, হ্যাঁ, চাইলে সংশ্লিষ্ট দেশ তাকে গ্রেপ্তার করতে পারে। এই অতএব ইন্টারপোল কোনো ইন্টারন্যাশনাল পুলিশ টুলিশ ওগুলো না, ওয়ারেন্ট এগুলোও না। আবার রেড নোটিশের আবেদন করতে হয়, সে আবেদনের অনেকগুলো বিধিমালা আছে, সেই বিধিমালা মেনে মানলাম যে বাংলাদেশ সরকার আবেদন করলো। আবেদন করার পর শেখ হাসিনার পক্ষের লোকজন সেটা বিরোধিতা করতে পারবে, তারপরও মানলাম যে সরকার জিতে গেছে, রেড নোটিশ জারি হলো। রেড নোটিশ জারি হলে তারপর কি হবে? তারপরে ইন্টারপোল ভারতকে অনুরোধ করবে যে ধরেন, ভারত না ধরলে ইন্টারপোলে কিচ্ছু করার নেই। অতএব এই রেড নোটিশ ইন্টারপোল এগুলো ভুয়া। হ্যাঁ, অতীতে কিছু কিছু অপরাধীকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, এই তালিকা আমাদের কাছে আছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের সব অপরাধীকে রেড নোটিশের মাধ্যমে ফিরিয়ে আনা গেল, ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা গেল, হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা যাবে না, এটা সরকার ভালোভাবেই জানে। তাহলে সরকার কেন এই অযৌক্তিক ভুল পদ্ধতিতে সামনে যাচ্ছে? সরকার কেন ভুল করছে এই ফিরিয়ে আনার তৎপরতায়? এর মানে আমাদেরকে একটু আশ্বস্ত করছে যে দেখেন, আমরা হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আমরা তো হাসিনাকে ফিরিয়ে আনতে চাই, মানে জনগণকে খুশি করা। আমরা এর উত্তরে বলতে চাই যে না, আমরা এই তথাকথিত খুশি হতে চাই না, আমরা আসলেই হাসিনাকে ফিরিয়ে আনার তৎপরতা দেখতে চাই। এই জন্যে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে, ইন্টারপোল এগুলোকে বিশ্বাস করবেন না দর্শক। সরকারকে আমাদেরকে জানাতে হবে যে ভারতের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে আমাদের, সেই ট্রিটির আন্ডারে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইছে কিনা সরকার, লিখিতভাবে চাইলে সেই ডকুমেন্টস দেখান। এই জন্য ভারতের সাথে মিটিং করতে হবে, দর কষাকষি করতে হবে, সেটা করেছে কিনা।
শুধু মিটিং দর কষাকষি না, ভারতকে চাপ প্রয়োগ করতে হবে, ডিপ্লোম্যাটিক চাপ, বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল বিভিন্ন গ্রাউন্ডে চাপ প্রয়োগ করতে হবে, ভারতের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে যে এই যে ভারত একজন চিহ্নিত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, ভারত গণহত্যার পক্ষে, নানান অভিযোগ ভারতের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। এগুলো করতে পারলে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হলেও হতে পারে, অথবা ফিরিয়ে আনা সম্ভব হোক বা না হোক, ফাইনালি ডিপেন্ডস অন ইন্ডিয়া। এবং আমরা জানি যে ইন্ডিয়া উইল নেভার রিটার্ন হাসিনা, সেটা করুক বা না করুক, হোয়াট এভার ইন্ডিয়া যাই করুক না কেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকার আন্তরিক কিনা, আসলেই ফিরিয়ে আনতে চায় কিনা, না জনতুষ্টিমূলক কথাবার্তা বলছে। এখন পর্যন্ত সরকারের যে কথাবার্তা, ইনক্লুডিং ডক্টর ইউনূসের সর্বশেষ ভাষণও যে কথা বলেছে, এগুলো জনতুষ্টিমূলক, জনগণ খুশি করার জন্য। কিন্তু বাস্তবে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো তৎপরতা, কার্যকর কোনো তৎপরতা নেই। সরকার ভুল পথে পা বাড়াচ্ছে বা জনগণকে ভুল বোঝাচ্ছে।